আমি আগে মানে শুনছিলাম আর কি বাপ দাদার কাছ থেকে, মানে দাদুয়ার কাছ থেকে শুনছিলাম বেরিয়া বাস বলে। সেই চাউল থেকে ওনারা নাকি খিচুড়ি, ভাত, রুটি বা পোলাও এগুলো আর কি খাইছিল আর কি। এগুলো খাইয়ে জীবনযাপন করতেছিল। আগের অবস্থা ছিল না, দুর্যোগ ছিল যুদ্ধের পরে। তো এই বেরিয়া বাসের আমার কথা আমি এখন শুনে আমার তো মানে অবলম্বন চলতেছে আর কি। আমার কথা শুনে আমি এগুলো এখন মানে বাঁশ দে বা মানে নগালিতে আর কি কেকরিতে আমি এটা মানে ঝোঁকাচ্ছি, মানে পাড়াচ্ছি আর কি। পাড়ার পর সেটা আমি মানে ঝাঁটা দিয়ে আর কি, ঝাড়ু দিয়ে সান্ডে জড়ো করে বস্তায় মানে ভরে নিয়েছি আর কি। ভরে নেওয়ার পর সেই ধানটা আর কি আমি বাড়িতে নিয়ে এসেছি। আর বাড়িতে নিয়ে এসে আমার মা বা আমার স্ত্রী সেটা মানে কুলায় আর কি ঝাড়তেছে আর কি, ঝাড়ে মানে পরিষ্কার করতেছে। পরিষ্কার করার পর সেই ধানটা আমি মানে পুকুরে ধুয়ে নিয়ে আসে, পুকুরে নিয়ে এসে সেটা আমি মানে ধুতেছি আর কি, মানে চালনে বা ডালায় ধুতেছি আর কি, পরিষ্কার করতেছি। পরিষ্কার করার পর সেই চাউলটা আমি রোদে 2 দিন ধরে শুকাচ্ছি আর কি। রোদে 2 দিন পর শুকার পর সেই চালটা আমি মানে ধানটা মেলে নিয়ে যাইতেছি আর কি, মেলে কুটানোর জন্য মানে নিয়ে যাইতেছি আর কি। কুটার পর বাড়িতে নিয়ে এসে সেই চালটা রান্না করে আমি খেলাম আর কি, ভাত, রুটি বা খিচুড়ি, পায়েস, মানে এত যে সুস্বাদু বা মিষ্টি এটা আমি মানে কল্পনা করতে পারিনি। সেই খাওয়ার পর মানুষকে আমি জানালাম, প্রতিবেশী বা বাড়ির লোক আমি জানালাম যে এটা খুব সুস্বাদু। ওনারা শুনে আমার বাড়িতে ছিঁড়ে ছুটতে চলে আসেন চাউল নিতে আর কি। চাউল নেওয়ার জন্য ছিঁড়ে ছুটতে চলে আসেন আমাদের বাসায়। নিয়ে এসে কেউ 2 কেজি, 1 কেজি, 4 কেজি, 3 কেজি বা 8 কেজি, 10 কেজি, 12 কেজি পর্যন্ত আমার বাড়িতে মানে চাউল নিয়ে গেছে। ওনাকে আমি প্রতিবেশী বলতেছি যে আরও 10-12 দিন আমাকে সময় দেন, আমি আবার তোমাকে চাউলটা দিব। এই চাউল দিয়ে আমি এখন বর্তমান জীবনযাপন করতেছি। আমার তো 10 টাকা পকেট মানে ছিল না, এমন আমার যে অবস্থা, আমার তো জমি জমা কিচ্ছু নাইও। ভাত পাক করে খাইছে, পায়েস খাইছে, খিচুড়ি খাইছে, কেউ আটা তৈরি করে রুটিও বানিয়েও খাইছে। আবার এবার হঠাৎ করে আবার ফুল আছে। এখন মানুষ তো জানে না, এই ছেলেটা কীভাবে যে জানলো, জানে ওই আর কি সান্টা সুন্ডা করে সাফ সুন্ডা করে ভাতের চালে এইরকম সান্টে সুঁটে নিয়েছে, পানিতে ভিজে মুড়ে ধুয়ে রোদ দিয়ে শুকে শাকে ছাটিয়ে ছুটে এখন মেল হয়ে যায়। তাছাড়া ঢেঁকিতে ছাড়ি তোলো, ছাটিয়ে ছুটে ভাত খাইছি, রুটি করে খাইছি এই বাঁশের চাল দিয়ে। এই মাছের ভাত, হ্যাঁ মাছেরই এগুলো খাইছি। শুনলাম যে চাল থেকে নাকি বাঁশ থেকে নাকি চাল উৎপাদন হচ্ছে। তো সেটা শোনার পর আমি বাসায় আসলাম, এসে দেখলাম যে সত্যি বাঁশ থেকে চাল উৎপাদন হচ্ছে। বাঁশের চাল খেয়েছে কিন্তু আমরা দেখিনি, কিন্তু আমাদের এখন দেখতেছি বাঁশের চাল হচ্ছে। বেড়ে বাঁশের বাগান থেকে বস্তায় বস্তায় নিয়ে আসে। আর হাড়া কই ভাতি দিলে কি করবো, বড় চাউল হবে, আবার চাউল হবে। ফুল হওয়ার পরে এগুলো ফুল হওয়ার পরে বসে দিতে হবে হ্যাঁ আবার